সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন এক্সামিনেশন 2026 ক্লাস 7 সাবজেক্ট সংস্কৃত, ফুল মার্কস হচ্ছে 25। এবার দেখো স্বরবর্ণগুলি সংস্কৃত অক্ষরে লেখো। দেখো অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি দীর্ঘ রি, লি দেখো লি 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 দীর্ঘ লি একটা হবে, এর নিচে একটা দিলে দীর্ঘ লি হয়ে যাবে। লিটা একটা বেশি হবে, লিটা দেওয়া নাই। এ ওই ও ও। এর পরের প্রশ্ন দেখো ব্যঞ্জন বর্ণগুলি সংস্কৃত অক্ষরে লেখো। এই দেখো ব্যঞ্জন বর্ণগুলি তোমরা জানো, তবু আমি করে দিয়েছি, তবু একবার দেখে নাও। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ র ল ব তালবস্য পেটকুট মূর্ধন্য স দন্তস্ব হ। আচ্ছা, বাংলায় যেগুলো আছে সেগুলো একটু লিখে দিতে হবে। ডার্শন র অর্হ অন্তস্থ অ খণ্ডত্ব তয় হসন দিলে খণ্ডত্ব হয়ে যাবে। নস্যা বিসর্গ চন্দ্রবিন্দু। তোমরা এগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম বলে তোমরা এবার দেখে নেবে। আচ্ছা দেখো, এবার বলছে 3 নম্বর দেখো যুক্ত বর্ণগুলি সংস্কৃত অক্ষরে লেখো। যুক্ত বর্ণ যেগুলি আছে সেগুলো সংস্কৃত অক্ষরে লিখতে হবে। আমরা এটি কি এর কয়ে মূর্ধন্যস্ব, তাহলে কয়ে মূর্ধন্যস্ব কেমন লিখবে? এরকম একটা প্রথমে একটা দাঁড়িয়ে দেবে, তারপর এইভাবে টেনে এর নিচে একটু নামিয়ে দেবে, তাহলে কয়ে মূর্ধন্যস্ব হলো। এটা কি? এটা হয়ে ম। তাহলে হয়ে ম কেমন লিখবে? হটা আগে লিখে দাও, হ লিখে দিলে এইভাবে দিয়ে এইখান থেকে টেনে এইভাবে ওখান থেকে জুড়ে দাও, হয়ে ম হয়ে গেল। তাহলে ইয় বর্গীজ আগে লিখবে, বর্গীজ ইয়টা লিখবে, ইয় বর্গীজ তো লিখে এইভাবে জুড়ে দাও, ইয় বর্গীয় জ, ইয় বর্গীজ হয়ে গেল। এবার দেখো পুংলিঙ্গের এক বচনের দুটি সংস্কৃত শব্দ কী কী? পুংলিঙ্গের দুটি এক বচনের শব্দ কী কী লিখবে? এক বচনে লিখবে নর দন্তে নর বিসর্গ, একটা হলো। আচ্ছা, মুনি লিখবে মুনি মহারাস দন্ত নরাস বিসর্গ মুনি। এক বচনে দুটি বলেছে, পুংলিঙ্গের এক বচনে দুটি সংস্কৃত শব্দ লিখতে বলেছে, নর আর মুনি। তারপর স্ত্রীলিঙ্গে বহু বচনে দুটি সংস্কৃত শব্দ লিখতে বলেছে। কি কি না, পুংলিঙ্গে হচ্ছে লতা, বহু বচন বলেছে এক বচনের, এই বহু বচনের প্রথম আর বহু বচনে লিখতে পারো, দুটি বলেছে তো, তাহলে স্ত্রীলিঙ্গের বহু বচনের দুটি শব্দ, একটা হচ্ছে লতা ল তো একার বিসর্গ লতা, একটা হচ্ছে নদী নদ্দু নদ্য দন্তে ন দয়ে জফলা বিসর্গ নদ্য। তাহলে হয়ে গেল। এর শব্দরূপের সূত্র অর্থাৎ সুবিভক্তি সূত্রটা তোমরা জানো, আমি একবার বলে দিচ্ছি। সু ঔ যস অম ঔৎসস টা ভ্যাম ভিস এ ভ্যাম ভস ওসি ভ্যাম ভস ওস ওস আম ই ও সুপ সু ঔ যস। শব্দরূপের সূত্র চলে গেলো। এবার ধাতুরূপের সূত্র, তিন বিভক্তি লটের সূত্র বলেছে, লট লট লকারের সূত্র, তাহলে লটের সূত্র হয়েছে তি তস অন্তি সি থস থ মি বস মস, লটের সূত্র হয়ে গেল। সংস্কৃতের সংখ্যাগুলো, সংখ্যা হলো 1 থেকে সংখ্যাগুলো আমি লিখে দিয়েছিলাম, তবু একবার আমি লিখে দিচ্ছি। দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখলে সব সংখ্যা পেরে যাবে। 1 দেখো 1 2 3 4 5 6 7 8 দেখো উল্টো একের যেদিকে লিখেছো তার উল্টো দিকে 9, এবারে 10 হয়ে গেল। তাহলে আমাদের 10 পর্যন্ত সংখ্যা লেখা হয়ে গেল। এবারে ক্রিয়াপদগুলি বসাতে বলছে, ঠিক জায়গায় ক্রিয়াপদগুলি বসাতে হবে। এই দেখুন বালকটি এক বচন, তাহলে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, এক বচন যেহেতু হচ্ছে এক বচনটা হবে গচ্ছতি, তাহলে কী হবে গচ্ছতি গ চয় ছ তয় রস গচ্ছতি হবে। তারপর যে বালিকা, বালিকা যেহেতু বহু বচন আছে, তাহলে পঠতি পঠত পঠন্তি কোনটা হবে পঠন্তি, পঠ দন্তে নয়ে তয়ে রস্বই পঠন্তি, পঠন্তি হবে। আচ্ছা, বালকও দুটি বালক, লিখতি লিখত লিখন্তি, তাহলে দ্বিবচনের মাঝেরটা হবে লিখ ত রস্বই খ ত বিসর্গ লিখত হবে। তারপরে দেখো এবার হচ্ছে শব্দরূপগুলি লেখো। নর শব্দের তৃতীয়ার বহুবচন, নর শব্দের তৃতীয়ার বহুবচন কী হবে নরই দন্তের ন রয়ে ঐকার বিসর্গ নরই। আচ্ছা, নর শব্দের ষষ্ঠীর এক বচন কী হবে
নরস্য দন্ত ন র দন্তেশয়ে জফলা নরস্য। এবার দেখো ধাতুর বিলি রেখো। গম ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন, তাহলে কী হবে? লট প্রথম পুরুষ বলেছে, তাহলে প্রথম পুরুষের বহুবচনে বর্তমানকালের গচ্ছন্তি গ চয়ে ছয় দন্তে নতয়ে রস্যই গচ্ছন্তি। দেখো নর শব্দের তৃতীয় বচনে নরই, আর নর শব্দের ষষ্ঠীর এক বচনে নরস্য। আর ধাতুরূপেরগুলি লেখো যে গম ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন হবে গচ্ছন্তি। আচ্ছা, গম ধাতুর লিট ভবিষ্যৎকালের উত্তম পুরুষের এক বচন কী হবে? উত্তম পুরুষের বচন হবে গমিষ্যামি গ ময় রস্যই মূর্ধন্যস্বয়ে গ মরস্যই মূর্ধন্যস্বয়ে জফলা দন্তে নয়ে তয় রস্যই। ভুল বলেছি, গম ধাতুর লিট উত্তম পুরুষের এক বচন গমিষ্যামি, এটা হচ্ছে ময় রস্যই হবে গমিষ্যামি। ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে সঙ্গে থাকবে, তাহলে গমিষ্যামি হবে গ মরস্য মধ্যস্য হবে ময় রস্যই উত্তম পুরুষের এক বচন। সকলকে ধন্যবাদ।